ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আমার মাধ্যমিক ভাই বোনদের জন্য নিয়ে এসেছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারির নতুন একটা ক্লাস। তবে আজকের ক্লাসটা WBHA টেস্ট পেপারের নয়, কিন্তু আজকের ক্লাসটি ABTA টেস্ট পেপারের প্রথম পেজ, অর্থাৎ পেজ নাম্বার 14। তোমরা ইতিমধ্যে খবর হয়তো পেয়ে গেছো যে বাজারে ABTA টেস্ট পেপার অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা বইটা যত তাড়াতাড়ি সম্ভব কিনে নাও বাজার থেকে এবং তাড়াতাড়ি প্র্যাকটিস করা শুরু করে দাও। সময় কিন্তু আমাদের কাছে খুবই কম, তো সময় নষ্ট না করে দেখে নিই আজকের ক্লাসে আমাদের জন্য কি কি ওয়েট করছে। মন দিয়ে বুঝবে। ABTA টেস্ট পেপার পেজ নাম্বার 14, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আমরা জানি যে প্রথম যে কোশ্চেনটা থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেটা হলো কারেক্ট ভার্ব ফর্মস। আমরা WBHA টেস্ট পেপারে দেখেছি যে 3টি করে অপশন থাকে, সঠিক অপশনটা আমাদেরকে শূন্যস্থানে বসাতে হয়। এখানেও ব্যতিক্রম কিছু নয়, একই বিষয়, 3টি করে অপশন দেওয়া আছে, আমাকে শূন্যস্থানে সঠিকটা বসাতে হবে। এটাকে বলছি আমরা কারেক্ট ভার্ব ফর্মস, অর্থাৎ ভার্বের সঠিক রূপটা বসানো। দেখো বাক্যটা কি বলেছে, ফুড, এবারে ব্র্যাকেটে আছে কিপস, কেপ্ট, আস অ্যালাইভ। কনজাংশন পেয়ে গেছি, এর আগে কিন্তু আর এগোবো না, এই পর্যন্ত আগে দেখবো। বাক্যটাকে যত বেশি তোমরা ছোট করতে পারবে তত কিন্তু বুঝতে সুবিধা হবে, উত্তরটাও ভুল হবে না। এখানে যেহেতু সময় আমাদের কম, মাথা খাটাতে হবে, বুদ্ধিটা খাটিয়ে আমাদেরকে উত্তরটা করতে হবে। কি বলছে দেখো, ফুড ড্যাশ আস অ্যালাইভ। অ্যালাইভ মানে কি? জীবিত রাখা, বাঁচিয়ে রাখা। তাহলে খাদ্য আমাদেরকে বাঁচিয়ে রাখে বা জীবিত রাখে। বুঝতে পারছি টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বলা আছে কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। এবার খোঁজো কোন ভার্বটার সঙ্গে এস বা ইএস যোগ করা আছে বা কোন ফর্মটার সঙ্গে এস বা ইএস যোগ করা আছে। দেখো কিপ আছে, এখানে এস বা ইএস যোগ পাচ্ছে কি না? কিপস আছে, অলরেডি পেয়ে গেছি। কেপ্ট আছে, পাস্ট ইনডিফিনাইট। তাহলে ফুড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সঠিক রূপটা কি বসছে তাহলে? কিপস। তাহলে ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড ড্যাশ। এবারে গিভ আছে, গিভস আছে, গেভ আছে, তো ওটা প্রেজেন্ট ইনডেফিনাইট হয়েছে। এটাও আমার কাছে প্রেজেন্ট ইনডেফিনাইট হবে, কারণ কি? আস হেলথ, আমাদেরকে স্বাস্থ্য প্রদান করে। তাহলে খাবার আমাদেরকে বা খাদ্য আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং স্বাস্থ্য প্রদান করে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মটাও শূন্যস্থানে বসে যাবে। এখানে দেখো গিভ এর সঙ্গে এস বাই এস যোগ করা নাই, তাহলে হবে না। গিভস এর সঙ্গে গিভস অর্থাৎ প্রেজেন্ট ফর্মটার সঙ্গে এস বাই এস যোগ করা আছে, আর গেভ আছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এটা হবে আমার কাছে সঠিক উত্তর। গিভস আস হেলথ বাট, কিন্তু ইট ড্যাশ এ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। এটা আমাদেরকে অনেকটা ক্ষতি করে যদি আমরা আমাদের চাওয়ার বাইরে খাই। আমাদের প্রয়োজনের বাইরে যদি খাবারটা গ্রহণ করি তাহলে কিন্তু ক্ষতি ডেকে আনে। বাস্তবেই কথাটা সত্য যে আমরা প্রয়োজনের অধিক চাইলেই সেটা কিন্তু ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না। তাহলে কি বলছে দেখো যে বাট ইট বুঝতেই পারছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট টেন্সে যাচ্ছে, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ অবশ্যই থাকতে হবে। তাহলে ডাজ হবে না, ডাজ দেখতে পেয়েছি, অর্থাৎ শূন্যস্থানে ডাজ শব্দটা বসে যাবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য মেন ভার্বটার সঙ্গে এস বাই এস যোগ করা দরকার। তাহলে এখানে ডাজ ফর্মটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড কমপ্লিট হয়েছে। একবার পুরোটা দেখে নাও কি বললাম। ফুড keeps us alive and gives us health, but it
does a lot of harm if we eat more than we need. লেগেছে সহজ। পরেরটা দেখো, পরে কি বলা আছে দেখো, যে আমরা জানি এখানে আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস বসে, আর্টিকেলস এন্ড প্রিপোজিশন, SITIONS, আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। বাক্যটা দেখো টেক্সচুয়াল একটা সেন্টেন্স কে তোলা আছে এখানে, পাসিং অ্যাওয়ে অফ বাপু যে টেক্সট আছে সেখানে। ইউনিট 3 অর্থাৎ থার্ড ইউনিট এটা আছে। দ্য অ্যাসেস ড্যাশ বাপু, কার ছাই, অ্যাসেস মানে ছাই, কার ছাই, বাপুর। তাহলে এর বোঝাতে আমরা অফ ইউজ করব। দ্য অ্যাসেস অফ বাপু ওয়াজ ইমার্সড, বিসর্জন দেওয়া হয়েছিল কোথায়, গঙ্গাতে। তাহলে ইন দ্য গঞ্জেস, হয়ার যেখানে, এ লার্জ ক্রাউড একটা ভীষণ রকমের ভিড়, হ্যাড গ্যাদার্ড জড়ো হয়েছিল, ড্যাশ দ্য ব্যাংক, এখানে বসাবো অ্যাট দ্য ব্যাংক, জায়গার ক্ষেত্রে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। টেক্সটের লাইনগুলো কিন্তু পড়বে, টেক্সটগুলো বারবার করে রিভাইজ দেবে, তা না হলে ধরো এমনও হতে পারে টেক্সটের লাইনটাই তুলে দিল ভার্ব ফর্মের জন্য বা আর্টিকেল প্রিপোজিশনের জন্য। তাহলে যদি টেক্সটের লাইনগুলো ভালো করে মন দিয়ে পড়া থাকে তাহলে উত্তরগুলো কিন্তু কোনো রকম ভুল হবে না। তাই টেক্সটটা বারবার করে রিভাইজ দেবে। নেক্সট দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। কি বলা আছে প্রথম বাক্য, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন। ডিগ্রি অফ কম্পারিজন, প্রথমে এই ডিগ্রি অফ কম্পারিজন থাকলে কি করবে দেখো ভালো করে, ভার্ব প্লাস ওয়ান অফ দ্য, ভার্ব প্লাস ওয়ান অফ দ্য যদি থাকে বাক্যের মধ্যে তোমাকে বুঝতে হচ্ছে সেটা আছে সুপারলেটিভে, সুপারলেটিভ, ঠিক আছে, ভার্ব প্লাস ওয়ান অফ দ্য সুপারলেটিভ। সেই সুপারলেটিভ থেকে আমি ডিগ্রি অফ কম্পারিজন বলতে কম্পারেটিভে ট্রান্সফার করব, কম্পারেটিভ। তাহলে ভার্ব প্লাস ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ থেকে আমি কম্পারেটিভে ট্রান্সফার করতে গেলে কি করতে হয় দেখো ভালো করে। কি বলেছে, বাক্যের মধ্যে থাকা প্রথম সাবজেক্টটা তুমি বসাবে, তাহলে কি লিখবে, হি, ক্লিয়ার। এরপর ভার্বটা দেবে ইজ, এরপর কম্পারেটিভ রূপটা দেবে, কম্পারেটিভ রূপ কোনটা, অর্থাৎ সুপারলেটিভ থেকে আমাকে কম্পারেটিভে যেতে হবে, অর্থাৎ বেটার, বেস্ট এর কম্পারেটিভ কি, বেটার পাবো। তাহলে বেটার শব্দটা এখানে দিলাম, BETTER, বেটার। এরপরে দেবে একটা ফ্রেজ দ্যান মোস্ট আদার, কি বললাম, দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার। এই দ্যান মোস্ট আদার দেওয়ার পর সুপারলেটিভ ফর্মটা যেটা দেওয়া আছে তার পরের অংশ পরপর বসিয়ে দেবে। সুপারলেটিভ কোনটা, বেস্ট, তারপরে তাহলে তার পরের অংশ কি আছে, টিচার্স ইন দা টাউন, TOWN, ডিগ্রি কমপ্লিট। কি বললাম তাহলে বাক্যটা কি হলো, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। বেশ, আর একটা জিনিস বলে দিই, যদি এটাকে পজিটিভে বলতো, এটাকে পজিটিভে বললে কি হবে দেখবে, যদি আমি এটাকে পজিটিভে ট্রান্সফার করি, পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে গেলে আমি করব কি, ভেরি ফিউ, বাক্যের শুরুতে ভেরি ফিউ দিলাম। এরপর দেব সুপারলেটিভের পরের অংশ, এই যে সুপারলেটিভ বেস্ট, এটা সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, এর পরের অংশ কি আছে, টিচার্স ইন দ্য টাউন, লিখবো পরপর TEACHERS, টিচার্স ইন দা টাউন, TOWN, টাউন। এরপর দেবো ভার্ব, ভার্বটা বসানোর সময় খেয়াল করবো ভেরি ফিউর পরের শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাই টিচার্স হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা আমার ARE যাবে। আর এরপরে অ্যাজ দেব, দি পজিটিভ রূপটা লিখবো, অর্থাৎ গুড, বেস্ট এর পজিটিভ রূপ হচ্ছে গুড। এরপর আর একটা অ্যাজ দিয়ে বাক্যের প্রথম সাবজেক্ট লিখে দেবো, কি, কোনো পরিবর্তন না করে। তাহলে কি বাক্যটা কি দাঁড়ালো, ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি। কমপ্লিট হয়ে গেল, একটা বাড়তি উত্তরও জানা হয়ে গেল। নেক্সট দেখো 2 নম্বর বাক্য, উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, আমরা সম্মানের সঙ্গে চেয়ারম্যানকে গ্রহণ করেছিলাম। তাহলে নাউন ফর্ম বলেছে রেসপেক্টফুলি, নাউন ফর্ম, শব্দটাকে বার করে নাও,
রেসপেক্ট থেকে আসে, RESPECT, রেসপেক্ট মানে সম্মান, সেখান থেকে রেসপেক্টফুল, রেসপেক্টফুল, সেখান থেকে রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। শব্দগুলো ভালো করে দেখো, লক্ষ্য করো। রেসপেক্ট হচ্ছে সম্মান, এটাকে বলছি নাউন। রেসপেক্টফুল হচ্ছে সম্মানীয়, অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে অ্যাডভার্ব। রেসপেক্টফুলি হচ্ছে অ্যাডভার্ব। কোনটা চেয়েছে? রেসপেক্ট, অর্থাৎ নাউন ফর্মটা চেয়েছে, রেসপেক্ট শব্দটা ব্যবহার করব। এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ভালো করে দেখো কি করতে হয়। তাহলে রেসপেক্টফুলি নামক অ্যাডভার্বটাকে আমি ট্রান্সফার করছি নাউনে। তাহলে এখানে উত্তরটা কি দাঁড়াচ্ছে দেখো, উই রিসিভড, RECEIVED, we received the chairman with respect, with respect, ক্লিয়ার? সম্মানের সহিত, সহিতের ইংলিশ কি? প্রিপোজিশন উইথ। আর বাইরের একটা নাউন ফর্মকে আমি বসাচ্ছি, তাহলে সম্পর্ক তৈরি করতে হবে, আমাকে প্রিপোজিশন অবশ্যই আনতে হবে। কারণ আমরা জানি যে শব্দটা বাক্যের মধ্যে নাউন অথবা প্রোনাউনের যে শব্দটা বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেয় তাকে আমরা প্রিপোজিশন বলি। তাহলে উইথ নামক প্রিপোজিশনটা নিয়ে আসতে হলো। যদি এই বাক্যটাকে বলতো ভয়েস চেঞ্জ করতে, আমরা কি পারতাম না ভয়েস চেঞ্জ করতে? যদি এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে বলতো, তাহলে দেখো কি করতাম, যে দ্য চেয়ারম্যান, অবজেক্টটা সাবজেক্ট করছি, দ্য চেয়ারম্যান, এবার রিসিভড আছে পাস্ট টেন্সে, তাহলে বি ভার্বের সঠিক ফর্মটা দেব ওয়াজ, দ্য চেয়ারম্যান ওয়াজ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম RECEIVED, রিসিভড। অবজেক্টটা বসাবো বাড়তি অবজেক্টটা, রেসপেক্টফুলি, RESPECTFULLY, বাই, সাবজেক্টে কি ছিল? সাবজেক্টে ছিল উই, সেটাকে লিখে দেবো US। তাহলে দ্য চেয়ারম্যান ওয়াজ রিসিভড রেসপেক্টফুলি বাই আস, ভয়েস চেঞ্জও হয়ে গেল, একটা বাড়তি উত্তর জানা হয়ে গেল। আচ্ছা, পরেরটা দেখো, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ এ বিউটিফুল হিল টাউন। কমপ্লেক্সে বলেছে, খুব সোজা, জয়নিং খুব সোজা, কমপ্লেক্সের বেশি। কেন সোজা বলছি দেখো, প্রথম বাক্যে থাকা কোন শব্দের সঙ্গে দ্বিতীয় বাক্যের মিল আছে কিনা খুঁজে নাও। প্রথম বাক্যে দেখো দার্জিলিং, দ্বিতীয় বাক্যে কি? ইট। তো যেটা দার্জিলিং সেটাই ইট, তাহলে এর সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো তাহলে এই সম্পর্কটাকে কি করছি দেখো, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং। আচ্ছা, এবারে দার্জিলিংটা একটা জায়গা, তা সেই হিসাবে আমরা বসাচ্ছি হুইচ, WHICH, যেটা ইজ এ বিউটিফুল হিল টাউন। ক্লিয়ার? তাহলে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। এ পাশটা হয়ে গেল প্রিন্সিপাল, আর হুইচ থেকে হয়ে গেল সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ সম্পর্ক থাকা মানে রিলেটিভ ক্লজের মধ্যে পড়ে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ ট্রান্সফার হয়ে গেল। নেক্সট রয়েছে আমরা কি জানি, এটা ফ্রেজাল ভার্ব। তিনটা ফ্রেজাল ভার্ব আছে, দেখুন শব্দটা টুকেছি, বাক্যটা টুকিনি। কন্টিনিউড আছে, তাহলে কন্টিনিউ এর ফ্রেজাল ভার্ব কি? ক্যারি অন। এখানে কন্টিনিউড আছে, টেন্স চেঞ্জ করতে হবে, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে কি? CARRIED, ক্যারেড অন। ক্লিয়ার হয়েছে? ক্যারেড অন। পরে দেখো আছে ডায়েট, পাস্ট ইনডিফিনিট ফর্ম, তাহলে পাস অ্যাওয়ে থেকে পাস্ট অ্যাওয়ে করতে হচ্ছে, PASSED, পাস্ট AWAY, পাস্ট অ্যাওয়ে। নেক্সট নম্বরে কি আছে দেখো, হ্যাভ রিড। এখানে দাগটা দেওয়া আছে, দেখবে বইটাতে রিডের তলায় দাগ, আমরা রিডটাই পরিবর্তন করব, রিড গো থ্রু। তাহলে হ্যাভ এর পরে জানি মেন ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে গো ওয়েন্ট গান, THROUGH। এই হলো আমাদের ABTA টেস্ট পেপারের পেজ নাম্বার 40 এর গ্রামার অ্যান্ড ভোকাবুলারির হোল কনসেপ্ট। কোনো জায়গায় প্রবলেম থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ করবে, আর প্র্যাকটিস চালিয়ে যাও, প্র্যাকটিসটা থামিও না। সময় হাতে খুব কম, আর কম সময়ের মধ্যে
প্র্যাকটিসটা চালিয়ে পরীক্ষায় ভালো নম্বর পেতেই হবে। দেখা হচ্ছে পরের ভিডিও।